ছাত্রদল এনসিপির উপর হামলা করেছে, এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং দুঃখজনক। এটা ভাষা বলে প্রকাশ করার মতো না। যদি 11 দলীয় জোটে আমাদেরকে স্বাগত জানায়, ডাকে, আহ্বান করে, তাহলে আমরা 11 দলীয় জোটে যাওয়ার ব্যাপারে আমাদের দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। খেলাফত আন্দোলন উভয় ভাগ একত্রিত হওয়া খুবই সহজ। যদি আমরা অন্য নামে কাজ করতাম, খেলাফত আন্দোলন নাম ব্যবহার না করে, তাহলে আমাদের জন্য একত্রিত হওয়া কঠিন হইতো। অন্য দলের নাম নিয়ে কাজ করলে আমি নিবন্ধন নিতাম আলাদাভাবে কাজ করতাম, আলাদাভাবে চলতাম, আলাদাভাবে জোট করতাম। এভাবে কাজ করলে আমার দ্বারা খেলাফত আন্দোলনে ফিরে আসা কঠিন। যদি এনসিপির এই বিপ্লবীরা নাহিদ ভাই, হাসান আবদুল্লাহ, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারিরা এরা যদি বিপ্লব না করে, জুলাই আগস্টের এই হাসিনার ফ্যাসিস্টকে বিতাড়িত না করে দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন না করতেন, তাহলে আজকে আমরা সহ যারাই রাজনীতি করছি, কেউ রাস্তাঘাটে রাজনীতি করা দূরের কথা, স্বাধীনভাবে কথা বলাটাও কষ্টসাধ্য হয়ে গিয়েছিল। এনসিপির এই বিপ্লবী ভাইয়েরা দেশটাকে স্বাধীন করে দেশটাকে নতুন করে আবার গড়ার ব্যবস্থা করে দিয়েছেন। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই 1981 সালে বাংলাদেশ খেলাফত আন্দোলন নামে এই সংগঠনটা তৈরি করেছিলেন। বাংলাদেশে খেলাফত আন্দোলনের মাধ্যমে ইসলামী শাসন কায়েম করে দেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্যে। সেই হিসেবে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইয়ের ধারাবাহিকতায় এই পর্যন্ত আমরাও বাংলাদেশে জুলুম, নির্যাতন, শোষণ মুক্ত, স্বৈরাচার মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত একটা শাসন কায়েম করে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনে আপনার সাহাবা একরাম আজমাইন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বাংলাদেশে যেন আপনার মদিনা রাষ্ট্রের মতো, আরব রাষ্ট্রের মতো একটা সুন্দর সুশৃঙ্খল শাসন কায়েম হয়, দেশের মানুষ শান্তিতে নিরাপদে বসবাস করতে পারে, এমন একটা সরকার কায়েম করা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। বাংলাদেশ খেলাফত আন্দোলন বর্তমান আমরা দুভাগ। খেলাফত আন্দোলন উভয় ভাগ একত্রিত হওয়া খুবই সহজ। যদি আমরা অন্য নামে কাজ করতাম, খেলাফত আন্দোলন নাম ব্যবহার না করে, তাহলে আমাদের জন্য একত্রিত হওয়া কঠিন হইতো। অন্য দলের নাম নিয়ে কাজ করলে আমি নিবন্ধন নিতাম আলাদাভাবে কাজ করতাম, আলাদাভাবে চলতাম, আলাদাভাবে জোট করতাম। এভাবে কাজ করলে আমার দ্বারা খেলাফত আন্দোলনে ফিরে আসা কঠিন। বর্তমানে আমাদের এখানে যারা আছেন প্রত্যেকেই মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইয়ের স্নেহভাজন, স্নেহধন্য এবং খেলাফত আন্দোলনের মুখলেস কর্মী যারা আছেন সবাই নতুন খুবই কম, পুরাতন সবাই এখানে এখলাসের সাথে কাজ করতেছেন। উদ্দেশ্য একটাই, যে আল্লাহ তাআলা যেন আমাদের উভয়কে, গ্রুপকে একত্রিত করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের এই প্রচেষ্টাকে, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইয়ের মনের এই তামান্নাটাকে পূরণ করার তৌফিক দান করেন। আমি মনে করি এই খেলাফত আন্দোলন নামে কাজ করার কারণে, দুই ভাগ হওয়ার কারণে ভবিষ্যতে ইনশাআল্লাহ যদি আল্লাহর রহমত নাজিল হয়, আমাদের সকলের দিলটাকে নরম করে দেয়, আল্লাহ তাআলা খেলাফত উভয়টাকে একত্রিত করে দিবেন এবং আমরা এর মাধ্যমেই দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার কাজ বেগবান করব। এটাই আমার আশা এবং প্রত্যাশা। 11 দলীয় জোটে আমাদের খেলাফত আন্দোলনের অংশ মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি সাহেবের নেতৃত্বাধীন খেলাফত আন্দোলন ছিলেন। তিনারা সেখানেই কাজ করেছেন নির্বাচনের আগ পর্যন্ত। নির্বাচনের আগেই তিনারা সেখান থেকে চলে এসছেন। মিয়াজি সাহেব এবং আরও কয়েকজন আলাদা নির্বাচন করেছেন। তিনারা এখন 11 দলীয় জোটে নেই, ঘোষণা দিয়ে বেরিয়ে এসছেন। 11 দলীয় জোট এখন 11 দলীয় জোটে আছে। যদি 11 দলীয় জোটে আমাদেরকে স্বাগত জানায়, ডাকে, আহ্বান করে, তাহলে আমরা 11 দলীয় জোটে যাওয়ার ব্যাপারে আমাদের দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা ছাত্রদল এনসিপির উপর হামলা করেছে, এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং দুঃখজনক। এটা ভাষা বলে প্রকাশ করার মতো না। যদি এনসিপির এই বিপ্লবীরা নাহিদ ভাই, হাসান আবদুল্লাহ, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারিরা এরা যদি বিপ্লব না করে, জুলাই আগস্টের এই হাসিনার ফ্যাসিস্টকে বিতাড়িত না করে দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন না করতেন, তাহলে আজকে আমরা সহ যারাই রাজনীতি করছি, কেউ রাস্তাঘাটে রাজনীতি করা দূরের কথা, স্বাধীনভাবে কথা বলাটাও কষ্টসাধ্য হয়ে গিয়েছিল। বিশেষ করে বিএনপি সরকার ক্ষমতা আসাটাও দুঃসাধ্য ছিল, দুঃস্বপ্ন ছিল। তারা ক্ষমতা এসছে এই জুলাই আগস্টের বিপ্লবীদের মাধ্যমে। এনসিপির এই বিপ্লবী ভাইয়েরা দেশটাকে স্বাধীন করে দেশটাকে নতুন করে আবার গড়ার ব্যবস্থা করে দিয়েছেন। আমি মনে করব বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তিনার ছাত্রদল, যুবদল, শ্রমিক দল সহ যত অঙ্গ সংগঠন আছে,
এবং তার মধ্যে যত সন্ত্রাসীরা আছে তাদেরকে স্বহস্তে দমন করে তার দলকে তিনি শৃঙ্খলা ফিরে আনবেন। নচেত তার এই দলের ছাত্রদল যুবদল সহ যে সমস্ত শৃঙ্খল নেতাকর্মীরা সন্ত্রাসী কার্যকলাপ চাঁদাবাজি করছে, তাদের সন্ত্রাসী কার্যকলাপের কারণে অদূর ভবিষ্যতে এমনও হতে পারে শেখ হাসিনার মতো ফেসিস্ট হয়ে দাঁড়াবেন, আর তাদের বিরুদ্ধে আবার নতুন করে জুলাই আগস্টে বিপ্লবীরা সহ সকলে আন্দোলন করতে বাধ্য হবে।